প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো কুসুম সিরিয়ালের আজকের পর্ব নিয়ে, যে পর্বটি আবেগ, কষ্ট, ভালোবাসার ভয়ঙ্কর টুইস্টে ভরপুর। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ঘটনাটা আপনাকে স্তব্ধ করে দেবে। গাঙ্গুলি বাড়িতে আজ উৎসবের আমেজ, চারদিকে আলো, ফুল সজ্জা, ডাকের শব্দে মুখরিত পুরো বাড়ি। সবাই ব্যস্ত আয়ুষের বিয়ে নিয়ে। ইন্দ্রাণী দেবী গর্ব করে সবাইকে বলেছেন আজ তার ছেলের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আত্মীয়রা হাসছে, গল্প করছে, আনন্দ মেতে উঠছে সবাই। কিন্তু এই আনন্দের মাঝেই একজন মানুষ নীরবে ভেঙে পড়েছে। সে হলো কুসুম। কুসুম একা নিজের ঘরে বসে আছে। চারপাশে উৎসবের শব্দ এলেও তার হৃদয়ের ভিতরে চলছে এক ভয়ঙ্কর ঝড়। তার চোখের সামনে ভেসে উঠেছে আয়ুষের সাথে কাটানো সব মুহূর্ত, ছোট ছোট কথা, নীরবে তাকিয়ে থাকা, না বলা ভালোবাসা, সবকিছু আজ যেন তাকে আরো দুর্বল করে দিয়েছে। সে নিজেকে প্রশ্ন করছে, আমি কি এতটাই অযোগ্য ছিলাম যে আজ আমাকে এভাবে হারিয়ে যেতে হচ্ছে? ঠিক তখন ঘরে ঢুকে পড়ে ইন্দ্রাণী দেবী। কুসুম তাড়াতাড়ি চোখ মুছতে চেষ্টা করে, কিন্তু একজন মা সহজেই বুঝে যান মেয়েটার ভিতর কি জ্বর চলছে। তবু ইন্দ্রাণীর গলা কঠিন হয়ে ওঠে। তিনি বলেন, এই বাড়িতে দুর্বলতার কোনো জায়গা নেই কুসুম, নিজের সীমা বুঝে চলা শিখো। এই কথা কুসুমের বুকের ভিতর যেন ছুরির মতো বিঁধে যায়। সে আর কিছু বলতে পারে না, শুধু চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে মেঘা নিজেকে আজ গাঙ্গুলি বাড়ির ভবিষ্যৎ বউ ভাবতে শুরু করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে গয়না পরে নিজেকে দেখে, ঠোঁটের কোণে অহংকারের হাসি। তার চোখে এখন শুধু বিজয়ের আনন্দ, কিন্তু তার মনে একটাই ভয়, কুসুম এখনও আয়ুষের জীবনে এক অদৃশ্য ছায়ার মতো থেকে গেছে। তাই সে সিদ্ধান্ত নেয় কুসুমকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিতে হবে। মেঘা সবার সামনে ইচ্ছা করে কুসুমকে অপমান করে, বলে কিছু মানুষ জন্ম থেকে শুধু দ্বিতীয় হয়ে থাকার জন্য তৈরি হয়, তারা কখনো প্রথম হতে পারে না। এই কথা শুনে কুসুম স্তব্ধ হয়ে যায়। আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ কিছু বলে না। এই নীরবতায় কুসুমকে আরও বেশি ভেঙে দেয়। সে বুঝে যায় এই বাড়িতে তার জন্য সত্যি কেউ নেই। ধীরে ধীরে কুসুম নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। একা একা বসে থাকে, কারোর সাথে কথা বলে না। তার চোখে মুখে শুধু ক্লান্তি আর শূন্যতা। একসময় সে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। টেবিলের উপর রাখা একটি ছোট্ট পুতুলের দিকে তাকিয়ে থাকে সে দীর্ঘক্ষণ। তার হাত কাঁপছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। মনে মনে সে বলছে, যদি আমি না থাকি তাহলে হয়তো কারো জীবনে আর কোনো সমস্যা থাকবে না। বাইরে তখন মণ্ডপে পূজা শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত আচার অনুষ্ঠানে। ডাকের শব্দ, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মুখরিত চারদিক। ঠিক সেই সময় হঠাৎ করেই একটা চিৎকার শোনা যায়। একজন দৌড়িয়ে এসে বলে উঠে, কুসুম পড়ে গেছে। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে হইচই পড়ে যায়। সবাই ছুটে যায় কুসুমের ঘরের দিকে। ঘরের ভিতরে ঢুকেই সবাই দেখে কুসুম মেঝেতে পড়ে আছে, নিস্তেজ শরীর, চোখ বন্ধ। ইন্দ্রাণী দেবী স্তব্ধ হয়ে যান, কেউ বুঝতে পারছে না কি করবে। ঠিক সেই সময় দৌড়ে আসে আয়ুষ। কুসুমকে এই অবস্থা দেখে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে কুসুমের মাথা নিজের কোলে তুলে নেয়, বারবার ডাকতে থাকে, কুসুম চোখ খুলো, আমাকে ছেড়ে যেও না, প্লিজ উঠে বসো। এই দৃশ্য দেখে সবাই অবাক। মেঘার মুখ ফ্যাকাশ হয়ে যায়। সে বুঝে যায় আয়ুষের মনে এখনো কুসুমের জন্য অনুভূতি রয়েছে। কুসুম ধীরে ধীরে চোখ খুলে তাকায় আয়ুষের দিকে। তার চোখে বৃষ্টিময় কষ্ট, ভালোবাসা সব একসাথে ভেসে ওঠে। আয়ুষ আবেগের বসে নিজের অজান্তে কুসুমের কপালের দিকে হাত বাড়িয়ে দেয়। সেই মুহূর্তে পুরো পরিবেশ থমকে যায়। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তাহলে কি আয়ুষের হৃদয়ে সত্যি কুসুমের জায়গা তৈরি হয়ে গেছে? তাহলে কি মেঘার জায়গা এবার নড়বড় হয়ে গেল? এই প্রশ্ন, এই আবেগ, এই টানাপোড়েনে দিয়ে আজকের পর্ব শেষ হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আয়ুষ কাকে বেছে নেবে, কুসুম নাকি মেঘা? কুসুমের জীবনে কি নতুন মোড় আসতে চলছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর প্রতিদিন এমন সিরিয়াল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।